আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে আজকে মলা মাছ রান্না করেছিলাম পেঁয়াজ আর আলু দিয়ে। কীভাবে করেছিলাম ওই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা আসছেন ভিডিওটি দেখতে, প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করে যাবেন। তো এখানে হচ্ছে আমি মলা মাছ আর জন্য পেঁয়াজ নিয়েছি অনেক বেশি করে, আর একটা মাত্র আলু কুচি করে কেটে নিয়েছি। তো আলু, পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ সব কিছু একসঙ্গে কেটে নিয়েছি। আর এখানে মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে তরকারিটা একবার ধুয়ে নিয়েছিলাম, আর একবারও আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে মানে এটা একবারে ধুয়ে কড়াইতে উঠিয়ে নিব। তো আমি আজকে চচ্চড়িটা হাতে মাখিয়ে রান্না করব। তো চচ্চড়ি সবসময় হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখন হচ্ছে পানি থেকে চেপে চেপে কড়াইতে নিয়ে নিচ্ছি, মানে হাতে মাখানোর জন্য। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আর যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি নতুন কোনো বন্ধু আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হচ্ছে একটু আস্ত জিরা আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো এটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিব। তো চচ্চড়ি সবসময় কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো চেষ্টা করি আমিও চচ্চড়িটা হাতে মাখিয়ে রান্না করার জন্য। তো সুন্দর করে হচ্ছে আমি হাত দিয়ে একটু সময় নিয়ে কিন্তু মেখে নিয়েছিলাম চচ্চড়িটা। তো যারা ছোটো মাছ রান্না মানে খেতে চান না বা পছন্দ করেন না, এইভাবে একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। তো আমি এখন হচ্ছে এখানে দিয়ে দেব তেল। তো তেলটা দিয়ে আমি আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে মেখে আমি হচ্ছে মানে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি তরকারিটা মাখিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, যারা ভিডিওতে ঢুকে কমেন্ট করে বের হয়ে যান তাদেরকে বারবার রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিওতে ঢুকে শুধু কমেন্ট রেখে চলে যাবেন না। কারণ ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ না করলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে সমান করে নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটু পানি। তো পানিটা দিয়ে হচ্ছে আমি হাত দিয়ে আবার সুন্দর করে সমান করে দিয়ে দেবো। আর মাছগুলো এই যে সুন্দর করে পানি থেকে উঠিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তো মাছগুলো আমি একবারে এখনই তরকারির সঙ্গে দিয়ে দেবো। তো মাছগুলো উপরে দিয়ে আমি হচ্ছে সুন্দর করে মানে তরকারির সঙ্গে মিলিয়ে দেব। তো এভাবে অনেক সময় আমি কিন্তু পলক ওঠার পরে তো মাছটা দিই। তো আজকে আবার একটু একসঙ্গে দিয়ে দিলাম, কারণ মাছ আলু তো বেশি নাই, অল্প পেঁয়াজ আর মাছ যতটা সিদ্ধ হইতে একবারে সেম সময় লাগবে। তো যাই হোক, আমি এভাবে দিয়ে এখন হচ্ছে চুলায় দিয়ে দিচ্ছি জাল করতে। তো জাল করে মানে ভালো করে জাল করে রান্নাটা করতে হবে। তখন একটু বলক উঠে গেছে। এখন আমি যে হালকা হাতে হচ্ছে তরকারিটা নেড়ে চেড়ে দিচ্ছি। আর যা পানি দিয়েছিলাম তার থেকে কিন্তু একটু পানি বের হয়ে এসেছে। তো যাই হোক, আমার তরকারিটা মানে বলক উঠে গেছে। এখন আমি হচ্ছে সময় নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। ভুলভাল কমেন্ট করে কেউ বের হয়ে যাবেন না। তো যাই হোক, আর যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছানোর জন্য একটু হেল্প করবেন। তো এই যে আমি চচ্চড়িটা আবারও কিন্তু মানে নেড়ে চেড়ে নিচ্ছি। কালারটা কিন্তু সুন্দর এসেছিলো, কিন্তু ক্যামেরার জন্য হচ্ছে ভালো দেখায়নি। যাই হোক, রান্নাটা কিন্তু মন থেকে সুন্দর করে করলে আসলেই যাই রান্না করি খেতে কিন্তু ভালো লাগে। তো যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে প্রতিদিনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বারবার রিকোয়েস্ট করতেছি। তো যাই হোক, এখন কিন্তু চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে আমি তরকারিটা কিছুক্ষণ হচ্ছে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিব। তো যারা ছোট মাছ পছন্দ করেন না, একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। আমি এখন হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম।
তো এটা দিলে তরকারি ফ্লেভারটা আরও সুন্দর আসবে। আমি এটা হচ্ছে হালকা একটু ভেজা ভেজা রাখবো, একবারে পুরোপুরি চচ্চড়ি করবো না, কারণ পেঁয়াজ দিয়ে একটু হালকা মানে নিজে একটু কোনোরকম ঝোল থাকলে খেতে ভালোই লাগে। এই জন্য হচ্ছে একবারে শুকাবো না চচ্চড়িটা। তো যাই হোক, আমি আরও কিছুক্ষণ শুকাবো, একেবারে এতটা ঝোলও রাখবো না। তো দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা মানে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু ধনিয়ার পাতা কুচি করে। তো ধনিয়ার পাতা দিয়ে আমি হচ্ছে আবারও হালকা করে তরকারিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা। তো যাই হোক, আমার রেসিপি আপনাদের বরাবর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে যারা আছেন আর দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ রেখে দিয়ে তরকারিটা হচ্ছে নামিয়ে নেব। তো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে রান্না। এখন হচ্ছে আমি আর একটু চুলার উপর রেখে দেব নেভানো জালে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি কিছুক্ষণ রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে। এই যে দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই যে দেখুন একবারে সুন্দরভাবে হয়ে গেছে তরকারিটা। এখন হচ্ছে আমি তরকারিটা বাটিতে উঠিয়ে নিব। তো যাই হোক, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে মন থেকে অনেক ভালোবাসা। তো আমার চচ্চড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর দেখতেও ভালো হয়েছিল। তো যারা এভাবে চচ্চড়ি না করেন কখনো, একবার হলেও করে দেখেন। তো ভালো মানে চচ্চড়িটা আমি সুন্দর করে হচ্ছে বেড়ে নিয়েছি। আর এই যে লাস্ট লুকটা দেখুন, মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।